প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ইংলিশ ফর টুডে ক্লাস 5 এর ইউনিট 2 লেসন 7 নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ইউনিট 7, যার নাম হচ্ছে সাউন্ড প্র্যাকটিস 1। সাউন্ড প্র্যাকটিস অর্থ হচ্ছে ধ্বনি চর্চা বা ধ্বনি অনুশীলন। সাউন্ড অর্থ ধ্বনি, ধ্বনি মানে হচ্ছে আমরা যে কথা বলি, কথা বলার সময় যে শব্দটা শোনা যাচ্ছে এটা হচ্ছে ধ্বনি, এবং প্র্যাকটিস অর্থ চর্চা বা অনুশীলন। 1 মানে হচ্ছে ধ্বনি অনুশীলন 1, অর্থাৎ এটা প্রথম পর্ব, একেবারে প্রথম। তার মানে এর পরবর্তীতে আরো অনেক সাউন্ড প্র্যাকটিস আছে যেগুলোকে 2, 3, 4 এরকম দেওয়া হবে। তাহলে আমরা প্রথমত যে সাউন্ড প্র্যাকটিস 1 এ কি আছে দেখি। যেটা বলা হচ্ছে লুক, লিসেন এন্ড সে। দেখো, লিসেন শোনো, এন্ড সে এবং বলো। প্রথমত দেওয়া আছে, আমি প্রথমত এই কথাগুলো পড়ছি। এফ এফ এফ, এফ ইজ ফর ফ্যান। V, 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 V is for van. The fan is on the van. তার মানে এখন প্রথমত খেয়াল করো, F, F উচ্চারণটা আমরা করেছি উপরের দাঁতের সাথে নিচের ঠোঁট লাগলো F, অর্থাৎ বাতাসটা ধাক্কা এখানে এসে ধাক্কা খেলো, F বাধা পাচ্ছে, একটা বাধা পাচ্ছে F। উচ্চারণটা কোন রকম? F। তাহলে এটা উচ্চারণ কি? F F F, F is for fan। তার মানে ফ দিয়ে পাখা, ফ্যানের অর্থ হচ্ছে পাখা। তোমরা এই যে দেখতে পাচ্ছ পাখা। তারপরে ভি, ভি হচ্ছে এটাও কিন্তু দাঁতের সাথে, উপরের দাঁতের সাথে নিচের ঠোঁট, তবে এই ক্ষেত্রে বাতাসটা একটু ধাক্কা খাবে, নিচে জুড়ে সজোরে বের হবে। ভি ভি ভি, অর্থাৎ এখানে কোনো প্রকার বাধা, মানে প্রথম থেকে বাতাসটা জুড়ে সজোরে আমরা কি বাহিরে বের করে দিব। ভি ভি। তাহলে আমরা দেখবো এখানে ভি ইজ ফর ভ্যান, অর্থাৎ ভি দিয়ে ভ, ভ, ভ দিয়ে কি হবে? ভ্যান। ভ্যান মানে এই যে ভ্যান তোমরা দেখতে পাচ্ছ, এই ভ্যানটা হচ্ছে ইংলিশেও কিন্তু আমরা ভ্যান বলি, বাংলায়ও আমরা এটা ভ্যান গাড়ি বলি, ভ্যান বলবো আমরা। তারপরে বলা হচ্ছে দা ফ্যান ইজ অন দা ভ্যান। তার মানে ফ্যানটি ভ্যানের উপরে, ভ্যান গাড়ির উপরেই ফ্যানটি আছে। তাহলে আমাদের এখানে মূলত এরা যে বিষয়গুলো বোঝাতে চাচ্ছে আমাদেরকে, এফ এবং ভি এর উচ্চারণ, ভি এর যে সাউন্ডটা কিভাবে আমরা উচ্চারণ করব, প্রনাউন্সিয়েশনটা কিভাবে আমরা করব সঠিকভাবে, সেই বিষয়টা বোঝানোর জন্য আমাদেরকে এই বিষয়গুলো দিয়েছে। তাহলে আমি আবার পড়ছি। এফ এফ এফ, এফ ইজ ফর ফ্যান। ভি ভি ভি, ভি ইজ ফর ভ্যান। দ্য ফ্যান ইজ অন দ্য ভ্যান। তারপর এখানে দেখতে পাচ্ছ 2 লাইন, এখানে আছে কি? ভাইন ভাইন ভাইন, গ্রেপস অন এ ভাইন। ভাইন অর্থ হচ্ছে আঙ্গুর লতা। তোমরা পাশে এই যে একটা গাছে দেখতে পাচ্ছ আঙ্গুরের মতো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আঙ্গুরের ছবি, এবং এখানে এই যে থোকায় থোকায় আঙ্গুর ধরেছে এগুলোকে বলা হচ্ছে আঙ্গুর লতা, ভাইন বলে, ভাইন। ভাইন 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 মানে আঙ্গুর লতা, আঙ্গুর লতা এভাবে বলেছে। গ্রেপস অন এ ভাইন, তার মানে আঙ্গুরগুলো আঙ্গুর লতায় আছে এটা বোঝাচ্ছে, মানে আঙ্গুর লতায় আঙ্গুর এটা বোঝাচ্ছে। গ্রেপস অন এ ভাইন, গ্রেপস অর্থ হচ্ছে আঙ্গুর, গ্রেপস অর্থ আঙ্গুর। তারপরে দেখো ফাইন ফাইন ফাইন, আই ফিল ফাইন, আই লাইক গ্রেপস ফ্রম দ্য ভাইন। ফাইন ফাইন ফাইন, ফাইন অর্থ হচ্ছে ভালো, খুব ভালো বা সুন্দরও বোঝায়। আমরা এখানে ফাইন অর্থ সুন্দর বলবো। ফাইন 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 মানে সুন্দর, সুন্দর সুন্দর, 3 বার যেহেতু বলেছে আমরাও 3 বার বলতে পারি বাংলায়। আই ফিল ফাইন মানে আমার ভালো লাগছে। আই লাইক গ্রেপস ফ্রম দ্য ভাইন, আমি আঙ্গুর লতার আঙ্গুর পছন্দ করি। আই লাইক গ্রেপস, আমি আঙ্গুর পছন্দ করি, ফ্রম দ্য ভাইন, ভাইন অর্থাৎ যে আঙ্গুর লতা থেকে। এই যে একটা ছোট ছেলে ভাইন থেকে, আঙ্গুর লতা থেকে আঙ্গুর নিয়ে খাচ্ছে, দেখাচ্ছে। তাহলে এই যে কেন এটা মানে বোঝাতে চেয়েছে এই যে আঙ্গুর লতার আঙ্গুর সে পছন্দ করে, এটা বোঝাতে চেয়েছে। যাই হোক, আমরা এখানে এফ এবং ভি এর উচ্চারণটা, ভি এর সাউন্ড প্র্যাকটিসটা করলাম, জানলাম। এবার কেতে বলা হচ্ছে কি দেখো, সার্কেল দ্য পিকচার্স দ্যাট হ্যাভ দ্য সাউন্ড এফ, আন্ডারলাইন দ্য পিকচার্স দ্যাট হ্যাভ দ্য সাউন্ড ভি। তার মানে এফ সাউন্ড যুক্ত ছবিটিতে, অর্থাৎ যে ছবিটির ইংলিশ ওয়ার্ডে এফ সাউন্ড পাবো সেটাকে আমরা কি করব? বৃত্ত দিব, সার্কেল করব। আবার যে ছবিটির ইংরেজি ওয়ার্ডে শুরুতেই আমরা ভি পাবো সেটাতে আমরা কি দিব? আন্ডারলাইন করব, অর্থাৎ
নিচে দাগ টানবো। তাহলে আমরা প্রথমত এখানে 4টা ছবি দিয়েছে, এই ছবিগুলোর ইংরেজিতে কি বলে সেটা দেখি। প্রথমত দেখতে পাচ্ছ এটাকে বাংলায় বলে যে ফুলদানি। এই ফুলদানিটার ইংলিশ হচ্ছে VASE, ভাস। এটার উচ্চারণ হচ্ছে কি ভাস, ভাস। VA বানানটা হচ্ছে VASE, ভাস। ভাস অর্থ হচ্ছে ফুলদানি। তাহলে এটা হচ্ছে ভি সাউন্ড, যেহেতু ভি সাউন্ড এটাকে আমরা কি করব আন্ডারলাইন করব। তারপর একটা মাছ, মাছ ইংরেজি তোমরা নিশ্চয়ই জানো ফিশ, ফিশ অর্থ মাছ। তাহলে এটা যেহেতু এফ সাউন্ড দিয়ে, তাহলে আমরা এটা কি করব সার্কেল করব, এটাকে আমরা সার্কেল করব। তারপরে দেখো শাকসবজি, যেটার ইংলিশ হচ্ছে ভেজিটেবলস, ভেজিটেবলস ভি দিয়ে, কিন্তু এটা উচ্চারণটা খেয়াল করে তোমরা ভেজিটেবলস। অনেকেই ভেজি বলে, আমরা ভেজি বলবো না, এটাকে বলবো কি ভেজিটেবলস, ভেজিটেবলস, ভেজিটেবলস। ভেজিটেবলস অর্থ হচ্ছে কি শাকসবজি, ভেজিটেবলস। তাহলে এটাকে আমরা কি করব ভি সাউন্ড যেহেতু আন্ডারলাইন করব। তারপরে দেখো এলিফ্যান্ট, এলিফ্যান্ট। এই এলিফ্যান্টের বানান তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই এলিফ্যান্টের এখানে পিএইচ, পিএইচ কিন্তু যদি আমরা কোন ইংলিশ ওয়ার্ডে যদি পিএইচ পাই, এটার উচ্চারণ কিন্তু এফ এর মতো হয়ে যায়। পি আর পি থাকে না, সাধারণত আমরা পি উচ্চারণ করি, ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে আমরা পি উচ্চারণ করি। বাট যখন আমরা পি এর সাথে পাশাপাশি এইচ যখন আসবে, তখন সেই উচ্চারণটা এফ এর মতো হয়ে যাবে। এলিফ্যান্ট, এলিফ্যান্ট, এলিফ্যান্ট। তাহলে এখন আমরা এটা যেহেতু এফ এর পর্যায়ে পড়লো, তাহলে আমরা কি করব এটাকে সার্কেল করব, এটাকে আমরা সার্কেল করব। তাহলে এখানে কিন্তু কোনো এফ নাই, এলিফ্যান্টের বানানে কিন্তু কোনো এফ নাই, তবে পিএইচ এর উচ্চারণটা এফ এর মতো হবে, এলিফ্যান্ট, এলিফ্যান্ট। তাহলে আমরা এই যে এফ এর সাউন্ডের মতো হয়েছে এলিফ্যান্ট, এই জন্য এটাকে আমরা সার্কেল করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই হলো লেসন 7 এর আলোচনা, ইউনিট 2 এর। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।